সালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি এখন নরওয়ে, ট্রমসে। দেখেন কত সুন্দর আমি দেখাচ্ছি, একটু ঘুরে ঘুরে আস্তে করে দেখাচ্ছি। ক্যামেরাটা এভাবে করে নেই, তাহলে দেখতে পারবো না আরো সুন্দর। একটু দূরে থেকে দেখাচ্ছি। খুব কম মানুষ, অল্প মানুষ, কিন্তু ফ্যান্টাস্টিক। এইটা হচ্ছে নর্থ পোলের এন্ট্রেন্স। এখানে এখন সমস্ত 24 ঘন্টাই দিন, রাত্র নাই। ঘুমানোর বিরাট প্রবলেম। আমি কালকে এসেছি এখানে, ঘুমাতে পারিনি, কারণ দিনের আলোতে কিভাবে ঘুমাবেন জানি না। এনি হাও একটু রেস্ট নিয়েছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি। আজকের টপিকটা হবে, আমি এই জন্য এই ভিডিওটা করতেছি, স্ট্রেস ম্যানেজমেন্ট। শক্তি উৎপাদনের জন্য স্ট্রেস ম্যানেজমেন্ট কত দরকারি, এটা আমি এখন আপনাদেরকে বলতেছি। দেখেন, আমি বলি, স্ট্রেস আমাদেরকে ধ্বংস করে। স্ট্রেস আমাদের শরীরে ইমব্যালেন্স তৈরি করে। স্ট্রেস বডিকে অ্যাসিডিফাই করে। স্ট্রেস সমস্ত বায়োকেমিক্যাল রিয়াকশন যে বডিতে হয় সেগুলাকে স্লো করে। আমি কি বলছিলাম, যে আমাদের সেলের যে কাজ সেটা করতে হলে সেলকে সাপ্লাইতে হবে অক্সিজেন এবং নিউট্রিশন, রাইট নিউট্রিশন। সেলের যে শক্তির জন্য যা দরকার সেটা আমাদেরকে সাপ্লাইতে হবে। স্ট্রেস কী করে? ব্লাড ভেসেলগুলোকে সংকোচন করে। সমস্ত সিক্রিয়েশন, হরমোন থেকে আরম্ভ করে, এনজাইম থেকে আরম্ভ করে, সেগুলো সব কিছু স্লো করে। এর মানে কি, যখন আপনার ব্লাড ভেসেল সংকোচন হয়, যখন আপনার সমস্ত সিক্রেশন ঠিক মতো না হয়, তাহলে আপনার সেলে কীভাবে ঢুকবে অক্সিজেন এবং নিউট্রিশন? এর মানে কি, সেলের যে ফাংশন শক্তি উৎপাদন করা সেটা হবে না। এই জন্য আমি বলি, স্ট্রেসকে আপনাদেরকে মাস্ট ম্যানেজ করতে হবে। এবং স্ট্রেস ম্যানেজ করার জন্য আমি মাঝে মাঝে বলি, যদি সময় থাকে, সামর্থ্য থাকে, আপনারা কোথাও চলে যান, পরিবেশ চেঞ্জ করুন, বনে জঙ্গলে চলে যান, সমুদ্রের পাশে চলে যান, পাহাড়ে চলে যান, মাঝে মাঝে ভ্রমণ করেন। যেমন আমি যেটা করি, মাঝে মাঝে ভ্রমণ করি, তাই না? এই যে এখন আসছি, বিলিভ মি, ফিল টোটালি ডিফারেন্স, ইভেনচুয়ালি টু মাচ টায়ার্ড। আমি ব্যাংকক থেকে আসছি, দুবাই থেকে আপনার অসলো, নরওয়ে, অসলো থেকে ট্রমসো, মানে বলতে গেলে 24 ঘন্টা জার্নি। এরপরে ঘুম নাই, তবুও এখন ভিডিওটা করতেছি এই জন্য যে এখন স্ট্রেস নাই। দ্যাটস ওয়াই আই ফিল গুড, আই রিয়েলি ফিলিং গুড। এই জন্য বলি যে আপনাদেরকে স্ট্রেস ম্যানেজ করতেই হবে যদি সুস্থ থাকেন। কারণ স্ট্রেস যদি ম্যানেজ না করেন, আমি যদি আগের সূত্রগুলো পালন করি, 1 নম্বর সূত্র ভালো খাবার, ভালো পানি, 2 নম্বর সূত্র গাটের সুস্থতা, গাটের সুস্থ জীবন আসবে না যদি আপনার স্ট্রেস ম্যানেজ না করেন। কারণ আপনি স্ট্রেস থাকেন, আপনার ভালো ব্যাকটেরিয়া মরে যায়। তো ভালো ব্যাকটেরিয়া যদি আমার গাটে না থাকে, হাউ আই ক্যান বি হেলথি? এই জন্য আপনি কোনোদিন সুস্থ হবেন না। এরপর আমি কি বলছি, 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র কি? শ্বাস প্রশ্বাস। এরপরে কি বলছি আমি, যে আপনার ফাস্টিং করতে হবে। এরপরে কি বলছি, যে আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আমি ফাস্টিং পরে নিয়ে গেছি, ফিজিক্যাল এক্সারসাইজ আগে বলছি। শক্তি উৎপাদনের জন্য 2টা জিনিস দরকার, নিউট্রিশন এবং রাইট অ্যামাউন্ট অফ অক্সিজেন। মানে অক্সিজেনের পরিমাণ যত সম্ভব বেশি পরিমাণ অক্সিজেন আমার সেলে ঢুকতে হবে। তাহলে আমি যদি আগের সূত্রগুলি পালন করে আসি, সবগুলি করতেছি, কিন্তু আমি স্ট্রেসে থাকি অলওয়েজ, স্ট্রেস ম্যানেজমেন্ট যদি না করতে পারি, তাহলে আপনার কি মনে হয় আমার সেলগুলো কি
শক্তি উৎপন্ন করতে পারবে যেটা আমার দরকার? ইম্পসিবল। কারণ ওই যে বললাম, কি করে স্ট্রেস ব্লাড ভেসেলগুলো সংকোচন করে, ব্লাড সার্কুলেশন নষ্ট করে, আপনার যে এনজাইম সেগুলো ঠিকমতো সিক্রেশন হয় না, এই জন্য বায়োকেমিক্যাল রিয়েকশনগুলো ঠিকমতো হবে না। আমাদের বিভিন্ন ধরনের এনজাইম রয়ে গেছে শরীরে, এই এনজাইমগুলো ঠিকমতো যদি না হয় তাহলে আপনার বায়োকেমিক্যাল রিয়েকশনগুলো ঠিকমতো হবে না। যদি বায়োকেমিক্যাল রিয়েকশন না হয় তাহলে আমি সব করে আসছি, ভালো খাবার দিয়ে আসছি, অক্সিজেন দিয়ে আসছি, কিন্তু আমার বায়োকেমিক্যাল রিয়েকশন হচ্ছে না। কিসের জন্য? ওই যে এনজাইম সিক্রেশন হচ্ছে না, এবং এই যে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হচ্ছে না, এবং রাইট নিউট্রিশন আমি খাচ্ছি এবং অক্সিজেন এগুলো ঠিকমতো পড়ছে না কোষে, তাহলে কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে? আমি সব করে আসছি আগেরগুলো এক্স্যাক্টলি, কিন্তু আমি স্ট্রেস ম্যানেজ করতে পারি না, তাহলে আমার শরীরের শক্তি থাকবে না। এই জন্য আমি বলি যে স্ট্রেসকে আপনাকে ইন এনি কেস ম্যানেজ করতে হবে। আমি একটা স্পেশাল পোস্ট করেছি, আপনারা দেখে নেবেন যে স্ট্রেস ম্যানেজ করতে আপনার কী কী স্টেপ নিতে হবে, এইগুলা ওই পোস্ট থেকে দেখেন প্লিজ। ম্যানেজ ইউর স্ট্রেস ইন এনি ওয়ে। অ্যাকচুয়ালি স্ট্রেস আমরাই যা তৈরি করি। আমরা যখন বলি যে আমাদের এইটা দরকার, আমরা অনেক কিছু চাইতে পারি, সবাই চায়, আই লাইক দিস, আই ওয়ান্ট দিস, আই লাইক দিস, আই লাইক। যখন আমি বলবো যে আই নিড ইট, তখন থেকে আপনি আরম্ভ করেন এই স্ট্রেস নিজের জন্য নিজে তৈরি করা। এমনকি দেখা যাচ্ছে যে আমি চাচ্ছি যে আমি যেটা চাচ্ছি, আমি যেভাবে বলি সবাইকে তাই করতে হবে এবং সবাইকে তাই হইতে হবে, এইখান থেকে স্ট্রেস। ইউ ক্যান নট চেঞ্জ আদার পিপল। আই ক্যান চেঞ্জ মাইসেলফ, বাট আই ক্যান নট চেঞ্জ other people. I can tell, I can advise. I can tell, yes, it's okay, it's right, it's not right, it's bad, it's good. I can tell like this. This is option, he will do or not do. But I should try to convince, explain, but not to force. When you go to force, আপনি যখন ফোর্স করবেন তখন থেকে আপনি নিজের জন্য নিজের স্ট্রেস তৈরি করতেছেন। এই জন্য আমি বলি যে আপনি আগে চিন্তা করেন যে হু ইজ মেকিং স্ট্রেস ফর ইউর সেলফ, ইউ অর আদার্স। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা নিজেরা তৈরি করি স্ট্রেস। এই জন্য বলি স্ট্রেসফুল সিচুয়েশন থেকে দূরে চলে আসেন, অ্যাভয়েড করেন। স্ট্রেস নিজে তৈরি করবেন না, ডোন্ট ট্রাই টু চেঞ্জ আদার্স। এবং এই যে স্টেপগুলা আমার এই পোস্টে দেখে নেবেন, আমার ফেসবুকে যান, ইউটিউবে যান, দেখে নেন কী কী করতে হবে। স্ট্রেস ম্যানেজ করতেই হবে। যদি স্ট্রেস ম্যানেজ না করেন আপনার শক্তি উৎপন্ন ঠিক মতো হবে না, আপনার জীবন সুস্থ হবেন না, আপনি অলওয়েজ উইল বি সিক, সামথিং উইল হ্যাপেন উইথ ইউর বডি। প্লিজ ম্যানেজ ইউর স্ট্রেস। স্ট্রেস বডিকে অ্যাসিডিফাই করে। স্ট্রেস সমস্ত সিক্রেশন, এন্ডোক্রাইন থেকে আরম্ভ করে, হরমোন থেকে আরম্ভ করে সমস্ত এগুলা নষ্ট করে। ব্লাড সার্কুলেশন, বডিকে অ্যাসিডিফাই করে, গুড ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর কি চান? এই জন্য স্ট্রেস আমাদেরকে ভিতর থেকে ধ্বংস করে। সবগুলা করে আর শুধু স্ট্রেস ম্যানেজ না করতে পারে কোনো কিছু কাজ হবে না। তাহলে ট্রাই করুন স্ট্রেসকে ম্যানেজ করার জন্য। আমি বলবো না কীভাবে স্ট্রেস না, ওইটা পোস্ট দেওয়া আছে, আপনার ফেসবুকে যান, ওই পোস্টটা দেখেন কীভাবে করতে হবে। আমি প্রত্যেকটা সলিউশন দিই। আমি শুধু বলি না যে আপনার এই প্রবলেম, শুধু প্রবলেম এটা এই নো, আমি আপনাদেরকে সলিউশন দিই। আপনারা ওই পোস্টটা দেখে নেন। প্লিজ ম্যানেজ ইউর স্ট্রেস। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন।